আসসালামু আলাইকুম দর্শক, ওয়াইজ অফ সিলেট থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে উপস্থিত হয়েছি সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায়, এবং গোয়াইনঘাট উপজেলার যেসব অসহায় মানুষ আছেন সেই সব অসহায় মানুষের জন্য আজকে উপহার নিয়ে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী একজন সমাজসেবী কমিউনিটি নেতা, এবং যিনি সালিয়া যে পাখি বাড়ি আছে সেই পাখি বাড়ির উত্তরাধিকারী কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুল হক। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি এইখানে তার সৌজন্যে, আলহাজ মোহাম্মদ আব্দুল হকের সৌজন্যে এখানে গোয়াইনঘাটের যে শীতার্ত মানুষ আছেন তাদেরকে উপহার হিসেবে কম্বল বিতরণ করবেন, এবং এখানে এই এলাকার সুধীজনেরা উপস্থিত হয়েছেন। আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। পবিত্র কোরআনের আয়াত শোনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। কোরআনের পাঠ থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। মারহাবা। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সেন হাসিস জসিমউদ্দিন মুন্নাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুশিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান, কারা নির্যাতিত নেতা, জননেতা জনাব আব্দুল হোসেন বাবুল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের মা মাটি ও মানুষের নেতা, দানের শীষের নমিনেশন প্রত্যাশী সালিয়া পাখিবাড়ির কৃতি সন্তান, শালটিকের ডিগ্রি কলেজের দেবানন্দী সদস্য জয়তা জনাব আলহাজ আব্দুল হক সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত সফল চেয়ারম্যান জননেতা জনাব মিনাজউদ্দিন, উপস্থিত ৬ নং ফতেপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত প্রতিটি ওয়ার্ডের সকল নাগরিকবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, প্রাণের সংগঠন ছাত্র দলের নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে গ্রহণ করুন আমার সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেবকে। উনি বিগত 19 তারিখ লন্ডন থেকে এসেছেন। আসার পরই এই জনতা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের মানুষের জন্য, এই জনতা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের গরিব দুঃখী মেহনতি মানুষকে নিয়ে যিনি স্বপ্ন দেখছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রপ্রধান ব্যক্তি জননেতা জনাব আব্দুল হক সাহেব, আমরা ওনার জন্য দোয়া করব। উনি যেন এই জনতা গোয়াইনঘাট
গেট কোম্পানিগঞ্জে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের মাঝে এসে এই জনতা গেট কোম্পানিগঞ্জের মানুষের সেবা করার সুযোগ করে দেন ওনাকে। আমি অবশেষে বলতে চাই, বিগত দিনে আমরা এইরকম কোন অনুষ্ঠান করতে পারি নাই। এই ফ্যাসিস্ট কুরিয়াসিনার এই কুলাঙ্গার যুবলীগ ছাত্রদের আমাদের ভিন্ন কেন্দ্রী বাজারে আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেয় নাই। আমাদের ব্যানার পোস্টার সিরিয়ে নিয়ে গিয়েছিল। সেই দুঃখ আজ আমাদের অতিথিবৃন্দের সামনে বলে যাচ্ছি। আমাদের অতীতে যা দুঃখ ছিল সেই দুঃখ আর আমাদের বলার নেই। এখন আমাদের সুযোগ হয়েছে, আমাদের নেতৃবৃন্দের সুযোগ হয়েছে এই জনগণের, এই দেশের জনতা গেট কোম্পানিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ হয়েছে। তাদের কারণে আমরা নীরবে কাজ করতে হয়েছে। এখন আমরা প্রকাশ্যে কাজ করতেছি, গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করতেছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে একই আবেদন থাকবে। অনেকেই আসবে, অনেকেই তাবিজ নিয়ে আসবে, কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা তারেক রহমানের হাতকে আপনারা শক্তিশালী করবেন। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আব্দুল হক সাহেব যদি ধানের শীষের প্রতীক নিয়ে আসেন, তাহলে আপনারা ধানের শীষের প্রতীকে একটি ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ মেহাশিস জসিমুদ্দিন মুন্নাকে। আমি 2-4টা কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে শীত বস্ত্র কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন 6 নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, 6 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব বাবুল হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গ্রাম জনতা কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক, সানুটিক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সালিয়া পাখিবাড়ির কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন 6 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মিনহাজউদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী বিএনপি, জাতীয়তাবাদী পরিবারের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকে শীতবস্ত্র বিতরণ এর আপমর জনতা, বক্তব্য শুরুতে গ্রহণ করুন। আমার পক্ষ থেকে সালাম ও রক্তিম শুভেচ্ছা। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে এই দেশকে একটি অরাজকতা সৃষ্টি করেছিল। কিন্তু 5ই আগস্টের সেই বিপ্লব থেকে আমরা দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীনতা লাভ করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, আজকে সভা প্রধান অতিথি যাও ঘরে ঘরে কাজ করো,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে সবার প্রধান অতিথি সালিয়া পাখিবাড়ির কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেব। উনাকে অত্র এলাকার বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমার পানের সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে এ ধরনের একটি ভালো কাজ এবং সাহায্য সহযোগিতা করার জন্য। আমাদের এলাকা হতদরিদ্র এলাকা, আমাদের এলাকা খুবই সুশীল শান্তিপ্রিয় এলাকা। প্রথমে উনি দেশে ফিরে এসে আমাদের এলাকাকে নির্বাচন করেছেন। উনি বিশাল আকার একটা জনসমাবেশ করবেন, সেই সমাবেশে আমাদেরকে কিছু উপহার দেবেন উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘদিন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের শাসন আমল দেখেছেন, কিন্তু বিএনপির শাসন আমলও দেখেছেন। আপনারা আমাদের সাথে থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ এই দেশকে শান্তিতে পরিণত করব বিএনপি পরিবার। তাই আপনারা উনি যদি নমিনেশন নিয়ে আমাদের মাঝে চলে আসেন, প্রত্যেকে ওনাকে মূল্যবান ভোট দিয়ে ওনাকে সেবা করার সুযোগ করে দেবেন। পাশাপাশি একটি কথা বলবো, আমাদের এলাকায় অনেক উন্নয়নের অভাব রয়েছে। উনি আমাদেরকে শুনে দেখছেন যেভাবে, ভবিষ্যতেও দেখবেন। আমি আবদার করছি উনি আমাদের এলাকাকে দেখে রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, পানের সংগঠন ৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব তুফাইল আহমদ হেলু। জনাব তুফাইল আহমদ হেলু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কালীরবাদ বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষার আয়োজিত আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমার জন্মমাটি এই ফতেপুর ইউনিয়নের বিন্দাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পরম সদ্য সভাপতি, ৬ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, এই জনপদের মানুষের প্রিয় নেতা, সাবেক ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল হোসেন বাবুল, মঞ্চ আলোকিত করে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন। এই জনপদকে নিয়ে যিনি চিন্তা ভাবনা করছেন, আগামী এই বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে যিনি এই জনতা কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের কাজ করে যেতে চান, এই গোয়েন্দাটির কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন। ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের জনানন্দিত চেয়ারম্যান, এই জনপদের প্রিয় নেতা, আমার পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব মিনহাজ উদ্দিন মঞ্চে বসে আছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির অন্যতম
সদস্য, বিজ্ঞ আইনজীবী আমার পরম শ্রদ্ধা মামা জনাব আতিকুর রহমান, মঞ্চে উপস্থিত আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক দল, কৃষক দল সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আমার এই জন্মমাটির প্রিয় মা ও বোনেরা ও অত্র এলাকার ময়মুরব্বিয়ান, বক্তব্যের পরম্ব গ্রহণ করে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যিনি এই গোয়েন্দাদের মাঝে সর্বপ্রথম আমার এই জনপদ এই ফতেপুরের বাড়িতে এসে তিনি শীতবস্ত্র বিতরণ করছেন। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা এই ফতেপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা রাখছি এই যে শীতবস্ত্র বিতরণ শুধু নয়, যত ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, আশা রাখি উনি আমাদের এই ফতেপুরের ইউনিয়নের প্রতি সুদৃষ্টি রাখবেন এবং এই ফতেপুরের মানুষ আপনাকে ভুলবে না। আপনি যে কোনো সময় আপনি আপনার পাশে আমাদেরকে পাবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে এবং এই মহৎ কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। 1975 সালের 25 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল এক নায়কতন্ত্র করতে বাংলাদেশ। আজকে সেই দিন, যেই দিন আপনাদের 1975 ইংরেজি সেই দিন, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল এই বাংলাদেশকে এক নায়কতন্ত্র করতে, কিন্তু বাংলার মানুষ মানে নাই। আজকে ওই দিন 25 জানুয়ারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সালিয়া পাখিবাড়ির কৃতি সন্তান, গোয়েন্দা কোম্পানিগঞ্জের মাঠের মানুষের নেতা জনাব আলহাজ আব্দুল হক সাহেব বিএনপির কথা নিয়ে আমাদের সাথে মিলিত হয়েছেন আজকে প্রধান অতিথি হয়ে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 6 নং ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন জসিমউদ্দিন সাহেব। আমি সবিনয় অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীন বাংলাদেশ স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড লিডার, আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের আহ্বানে আজকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, কারা নির্যাতিত নেতা, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোশনিয়ে পড়ে যিনি এদেশ থেকে দেশের বাহিরে গিয়ে নিজেকে নিরাপত্তা দিয়েছিলেন। গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর
বাংলাদেশে তিনি আবার ফিরে এসেছেন। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন জনাব বাবুল হোসেন বাবুল সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার আয়োজনে আজকের এই সমাবেশের প্রধান মধ্যমণি, যিনি স্বপ্ন দেখছেন মানুষের সেবা করার, যিনি স্বপ্ন দেখছেন এই গোয়েন্দাদের মানুষের সেবা করার, যিনি স্বপ্ন দেখছেন বিএনপির হাত ধরে সিলেট 4 আসনে টেন্ডার হয়ে জনতা গঞ্জাট কোম্পানিগঞ্জের মাটির মানুষের সেবা করার সেই মহান ব্যক্তিত্ব সালিয়া পাখিবাড়ির স্বত্বাধিকারী জনাব আব্দুল হক সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। 6 নং ফতেপুর ইউনিয়নের জনআনন্দিত চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন জনাব মিনহাজউদ্দিন চাচা মঞ্চে উপস্থিত রয়েছেন। সিলেট আইনজীবী ফোরামের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন আতিকুর রহমান ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 6 নং ফতেপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক সহযোদ্ধা ইমাম ফেরদৌস জারিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন, যাদের জন্য আজকের এই আয়োজন। অত্র এলাকার আমার পিতৃর মাতৃতুল্য মা ও বোনেরা, বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, নেতৃবৃন্দ রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনারা সকলেই জানেন আওয়ামী সরকার গত 17 বছর সাধারণ মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে এক না একতন্ত্র তার শেখ মুজিবুর রহমানের মতো মুজিব কন্যা শেখ হাসিনা চেয়েছিল এক না একতন্ত্র কায়েম করতে, কিন্তু সে তার সত্য সেই সত্য বাস্তবে রূপ লাভ করেনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি আপনাদের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করতে যাচ্ছেন, আমি আহ্বান করব আমাদের সাধারণ জনগণকে, তিনি যদি এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা ইনশাআল্লাহ আগামী নেতৃত্বে আপনার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াবো। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি 6 নং ফতেপুর ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গোয়েন্দাট কোম্পানিগঞ্জ মাটি ও মানুষের নেতা, আজকের প্রধান আকর্ষণ
সম্মানিত উপস্থিতি, নেতৃবৃন্দ আসেন, আপনাদেরকে বক্তব্য দিবেন, শুনবেন। সময় সংক্ষিপ্ত, বক্তব্য দেওয়ার কিছু নেই। এলাকাবাসী সহ বিভিন্ন গ্রাম থেকে, অঞ্চল থেকে, ফতেপুর ইউনিয়নের আসা মা ও বোনেরা, আপনারা নিশ্চয় জানেন বিগত দিনে খুনি হাসিনার দোসররা আমাদের বিএনপি সহ বিএনপির পরিবারের নেতৃবৃন্দ সহ যে যেখানে পেয়েছেন বিভিন্ন হয়রানি করেছেন। তাই আপনাদের সেবা করতে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের পাশে যেতে পারি নাই। আজকে আপনাদের সামনে উপস্থিত দেখতে পাচ্ছেন প্রধান অতিথি জনাব আব্দুল হক সাহেব। যদিও ওনার বাড়ি খাদিমনগরে হয়ে থাকেন, আমাদের ৬ নং ফতেপুর ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকায় ওনার বাড়ি। উনি আগামী দিনে গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের সেবা করার জন্য উদ্দেশ্য, চিন্তা, চেতনা নিয়ে লন্ডন থেকে এসেছেন। তাই আগামী নির্বাচনে উনি দানের শীষ প্রতীক যদি নিয়ে আসতে পারেন, আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ওনাকে সহযোগিতা করব। উনি প্রিয় নেতা, আপনি আমাদের ইউনিয়ন পার্শ্ববর্তী হিসাবে আজকে যেভাবে প্রথমে আমাদের দিকে লক্ষ্য করেছেন, আমাদের ইউনিয়নের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের ইউনিয়ন তথা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মানুষের সেবামূলক কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনার আমার সুপরিচিত ব্যক্তি, ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, শিক্ষা বিভাগীয় সমাজসেবক জনাব মিনহাজউদ্দিন সাহেবকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ৬৮,০০০ গ্রাম নিয়ে গঠিত ৫৫,৫৯৮ বর্গ মাইল এরিয়ার আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অন্যতম পর্যটকপূর্ণ এরিয়া আমাদের এই গোয়েনঘাট উপজেলার অন্তর্গত রাতারগুল সোয়াম ফরেস্ট জীব বৈচিত্র্যপূর্ণ পর্যটক এরিয়া সম্পূর্ণ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিন্নাহান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীতার্তর মধ্যে শীত বিতরণ, বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভার আজকে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বাবুল হোসেন বাবুল সাহেব উপস্থিত রয়েছেন। আজকের প্রধান আকর্ষণ এবং এই শীতার্থ জনসাধারণের কাছে শীত বস্ত্র অনুদানের অন্যতম ডোনার এবং আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল হক সাহেব উপস্থিত, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত, উপকারভোগী মা ও বোনেরা এবং আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, নৌজওয়ান, ছাত্র, যুবক সহ অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এত বেশি বক্তব্য কিচ্ছু নাই, শুধু দোয়া চাওয়া। দোয়া অর্থ হইল আজকের প্রধান অতিথি মহোদয়ে আমরা সকলে দোয়া করতাম, আপনারা যারা সহযোগিতা ভাইরা দোয়া করতা আল্লাহ তাআলা তাদের সুস্থ শরীরে আগামী দিন তিনি স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের পাশে থাকতে পারেন এবং আমরাও যেন সুস্থ শরীরে তিনি সর্বাত্মক সহযোগিতা করতে পারি ওনার কর্মকাজের দক্ষতার উপরে। এটাই হলো আজকের প্রথম ধাপ। কারণ সব আঘাতে সব কিছু দেওয়া যায় না, ঔষধ যেমন বাঙ্গি যায় যদি পাও এই গুনিয়া রড বরিয়া জোড়া দেয় নাইনি। আর যদি সামান্য ফুলা জখম হয় তো প্যারাসিটামল সহ কিছু মলম দেওয়া হয় গ্রাম্য ডাক্তার থেকে। আর যদি বড় ধরনের কোনো জখম হয় তাহলে উসমানী মেডিকেল হোক, সরকারি যে কোনো মেডিকেল হোক, এখানে গিয়ে আপনার কিতা করতে হয়, সিলাই দিতে হয়।
বিভিন্ন ধরনের সরকারি অবস্থা, সব জায়গায় সবকিছু খোয়া যায় না। আজকের মুখ্য উদ্দেশ্য হলো তিনি আমরা দোয়া করতাম, তিনি যে শুধু লন্ডন থেকে আইয়েও আমাদের ফতেপুর ইউনিয়নের আপনাদের একটু হলেও কিছু সহযোগিতার যে হাত বাড়িয়েছেন, সেজন্য অত্র ইউনিয়নবাসীর সকলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে জানাই প্রাণডালা অভিনন্দন এবং মোবারকবাদ এবং দোয়া রাখি তিনি যেন আমাদের মাঝে সবসময় থাকে। বিগত দিন ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত আমাদের এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আছি। আমরা চাই আগামী দিনে এই তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা এবং সকলের সহযোগিতায় একটি সুন্দর সুশৃঙ্খল আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে একজন সরকার গঠিত হোক। সেই আগ মুহূর্ত পর্যন্ত যেন আমরা ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ সকলের জন্য আমরা সহযোগিতা করতে পারি। এখানে কিছু কিছু সময় আছে যদি কথা বেশি হয়ে যায় তার বিরক্তি আয়, কিছু কিছু সময় আছে এমন আকর্ষণ রাখি আমরা কথা কইতে দিতাম, এটা আমার ব্যক্তিগত মত থেকে বলছি, যেন শ্রোতাগণ এবং উপস্থিত সদস্যবৃন্দগণ আফসোস করেন যে উনি যদি আরো কিছু দুইটা কথা হইতে আরো ভালো লাগতো। হইতে হইতে যদি যারা উপস্থিত তখন তারার ব্যক্তিরাই হয় তাহলে কিন্তু এটার রস খস জোশ কিচ্ছু থাকে না। তাই আমি আর ডিলেইতো না করে এখানে মূল্যবান কথাবার্তা আমরা শুনতাম, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে। প্রধান অতিথির তিনি মুখ্য উদ্দেশ্য, তিনি চিন্তা ভাবনা, এগুলো আমাদের সবচেয়ে জরুর শোনার জন্য। তাই আমি আর বেশি কথা দীর্ঘায়িত করছি না। আপনাদের এই অত্র ইউনিয়নের অনেক সংগ্রাম একেবারে খাটায় খাটায় আমি নির্বাচিত হয়েছি, যেন আল্লাহর হুকুম ছিল একেবারে খাটায়। তারপরেও আমার মনের মধ্যে যে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সার্বক্ষণিক আপনাদের পক্ষে বিপক্ষে কিছুই আমার মনের মধ্যে নাই। সবাই আমার অত্র ইউনিয়নের আমার সহযোগিতা করছেন, আমার সহযোগিতা করে যাই না এবং আগামী যে অদিন আছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করি। আপনাদেরও প্রয়োজনীয় যতটুকু সাধ্য, গত কিছুদিন আগে কিছু শীতবস্ত্র বিতরণ দিছি, অল্প সংখ্যা ছিল, কালকে আবার পরশুদিন একটা শীতবস্ত্র দেওয়া হয়েছে, আজকে আমি ইউনিয়নে আনছি। কোনো মানুষ অসহায় নাই, আমরা প্রত্যেকের উপরে আল্লাহ আছে। যারা অসহ্য অর্থাৎ সামর্থ্য একটু অল্প, তিনিদের জন্য আমাদের সকলের সহযোগিতার হাত বাড়াই। আজকের এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যারা বিত্তবান আছি আমরা যদি একটু তাকাই যে আমার পাশের বাড়ির একটা ছেলের জন্য বাবা একটা শীতবস্ত্র দিতেও পারেন না, আমার পরিবারও যদি থাকে এইরকম ভাবে, আমার এটা পুরাতন বলছি না, যেমন আমার শরীরে এটা ছোট হয়ে গেছে, এটা অন্যজন রইব, এটা ভালো, আবার ফারাসি এগুলো আবার দিতাম না, যেটা ব্যবহার করতে পারবো, এইভাবে আমরা হাত বাড়াইতাম। কিন্তু প্রত্যেকেই সামর্থ্য, প্রত্যেকেরই উপরওয়ালা একজন আছে, কিন্তু একটু সামর্থ্যের অভাব, টাকা পয়সার অভাব, ভালো জিনিস খরিদ করার অভাব। শুধু এই আজকের অবস্থান থেকে এটা শিক্ষণীয় বিষয় হয় আমি মনে করি যে যারা বিত্তবান আছেন আপনারাও আপনার পাশের বাড়ির খোঁজ নেন, একটু খাবার সহযোগিতা করুন, আপনার অতিরিক্ত যেটা খাবার চোপড় আছে ছোট বাচ্চাদেরকে বিতরণ করুন। শুধু এদিকে তাকাইলে হয় না, সরকারিভাবে যেটা আছে এটা আমি আমার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আর বিশেষ কিছু না বলে আপনাদের ভবিষ্যৎ জীবন আরো সফল এবং সার্থক হোক এবং সবাই স্বাবলম্বী হন, এই দোয়া রাখি। আর আমাদের এই ফতেপুর ইউনিয়ন বিশেষ করে আমি আর একটা মাইর খাই সবসময় উপজেলা জেলা পর্যায়ে, খৈরিটা বলে মডেল ইউনিয়ন। আমি বললাম এখনো হরিপুর বিমানবন্দর রাস্তা বাদে ফাড়ি রাস্তায় একটা করা গেছে না। বিগত 3 বছর আমি যা মেহনত করছি একটা সুপারিশ গ্রহণ করতে পারছি না। দীর্ঘ 35 বছরের এমপি সাহেব এখন বুঝছি 24,000 কোটি টাকা লুটপাটে মামলায় এখন তাই গেল। আমরা আছি মাঠে ময়দানে। যাই হোক, কর্মর ফল প্রত্যেকে ভোগ করা লাগে, কর্মের ফল প্রত্যেকে ভোগ করা লাগে। কিন্তু আবার উন্নয়ন হয়েছে, এটারে অস্বীকার দেওয়া যায় না। যেমন ওই যে এটা বিল্ডিং উনি তাকে করছেন, কিন্তু বিল্ডিং করছেন, আমাদের রাস্তা ব্রিজ কালভার্ট বিভিন্ন বিষয়ে ব্যাঘাত করছে, কিন্তু এখন তিনি দোষী নাই আমি মনে করি। এখানে আমাদের স্থানীয় পর্যায়ে কিছু মানুষের
ত্রুটি সবচেয়ে বড় অপরাধী। তাদের ইশারা ইঙ্গিতে নেতায় কাজ করে না। আজকের নেতা যিনি আসবেন, আমি এখান থেকে বলবো, আপনি সুস্থ শরীরে যদি আমাদের এই সাইড আসনে আসেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কোন ব্যক্তি বিশেষের কোন সুপারিশে আপনি যেন পিছিয়ে না যান, সেই অনুরোধটুকু রইল। আমাদেরকে বলা হয়েছে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন প্রার্থী আনার জন্য আগামী নির্বাচনে, যখন নির্বাচন আসবে। আমি বললাম আমরা জনতা করিলা ই গুমর হয়েছি না, এখন হজা হয়ে গেছি। ওই যে আগে ভোট নিয়ে গেছিল বলেছে অমুক তলে কিনে আনছি, জনতা তুমি গিয়ে ঈদিন শেষ। এখন আমরা সবাই আমরা মাটির সন্তানরে আমরা আগামীতে দিব। মাটির সন্তান বলতে এলাকার সন্তানরে যদি দেওয়া যায় তাহলে যতটার ঘরের খবর রাখবো। সেই হিসাবে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় যে আশা নিয়ে আসছেন, বারবার বলা হয়েছে, আমি দোয়া রাখি আপনি আসেন সামনের দিনে, আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা সুস্থ শরীরে বাঁচিয়ে থাকি ইনশাল্লাহ। আর সবার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করে এবং প্রধান অতিথি মহোদয়ের বিশেষ করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। হয়তো কথার মধ্যে ভুল ত্রুটি আসতে পারে, ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে নিবেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে, অত্যন্ত সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আজকের বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন উনি। সম্মানিত উপস্থিতি, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন গোয়েন্দা কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা, সিলেট ৪ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, গোয়েন্দা সালুটিকল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেবকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে এই শীত বস্ত্র বিতরণে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বর্তমান চেয়ারম্যান মিনহাজউদ্দিন সাহেব, অ্যাডভোকেট আতিকুর রহমান, উপস্থিত এলাকার মুরব্বিয়ান সহ উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় খুব কম, বেশি দেরি হয়ে গেছে আমরা রাইতে গিয়ে, আর অনেক দূর থেকে অনেক মা বোনেরা আছেন। আমি আজকে বেশি লম্বা অবস্থিত একদম চাই না, বেশি জরুরি ২-১টা কথা পেয়ে আমি অনুরোধ শেষ করলাম। আমার নাম আলহাজ মোহাম্মদ আব্দুল হক। আমার বাড়ি সালিয়া বড় বাড়ি, বর্তমানে পাখি বাড়ি হিসাবে পরিচিত। সালিয়া বড় বাড়ি কোনো এক সময় আপনার সিলেট এয়ারপোর্ট পর্যন্ত গোয়েঙ্গার টানা আছিল। প্রজেক্ট মেস দলি চলে খাটিয়া শালপুর পর্যন্ত গোয়েঙ্গা। তো আমি আবার শালুট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা। ডিগ্রি কলেজ গোয়েঙ্গার পড়ছে। আমরা বাজার শালুটুর গোয়েঙ্গার, আমরা পোস্ট অফিসও শালুটুর গোয়েঙ্গার। অনেকে মনে করতে পারেন তাই হয়তো ৪ নম্বর আসনের বাড়া পড়ে গেছেন, কিন্তু আমরা সবকিছু জায়গা জমি ধন সম্পদ, যেমন পুতুসাগর আমার দাদাইন্তর অনেক সম্পদ আছে, দেখুন কিছু আমরা সবসময় এই ৪ নম্বর আসন লোকে গোয়েঙ্গার লোকে জড়িত সবসময়। আমি সিলেট ক্যাডেট কলেজে লেখাপড়া করছি, তারপরে তো আমি বিদেশ গিয়া ব্যবসা বাণিজ্য করিয়া, কিন্তু সবসময় আমি দেশ আপনার এলাকার সেবায় জড়িত। লাস্ট
কয়েকটা প্রোগ্রাম আমি না থাকলেও আমার পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হয়েছে। প্লাস বড় ফ্লাডের সময় আমরা জায়গাটার নাম বয়রা বাজার মসজিদের ওখানে প্রায় 10-12 লাখ টাকার আমরা খানি দিছি। এরপরে সাতক সুনামগঞ্জ লাগাইয়া প্রায় 25-30 লাখ টাকা আমি লন্ডন থেকে খানি পাঠাইয়া দেওয়াইছি। যত ফ্লাড হয় সব সময় আমি এলাকা আপনারা লোকে জড়িত সামান্য হলেও একটু আমি আপনারা লোকে শরীর দিতাম চাই। আজকে গত রবিবার আমি লন্ডন গিয়েছি, আইয়া আমি আমার প্রত্যেক দিনও একটা না একটা প্রোগ্রামও গত কিবারে আসলাম লাখনা মাদ্রাসা, এরপরে খাগাল মাদ্রাসা। আজকে আপনারা ওখানে পয়লা আমি আইছি আপনারা দোয়া নিবার লাগে। আমি সময় নষ্ট করতাম চাই না। আমি জুনিতাপুর কোম্পানিগঞ্জ গোয়েঙ্গা 4 নম্বর আসন থেকে আমি আশা করছি আপনার এবার বিএনপির থেকে ইলেকশনে আমি আসলে পুরা প্রস্তুতি নিয়ে আছি। যদি দল থেকে আমি টিকিট পাই আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার লগে দোয়া করবা আমি যাতে আপনারা খেদমত করার সুযোগ পাই, আপনারা পাশে থাকতাম পারি সবসময় এলাকার আয়োজন আওয়া যাওয়া করতাম পারি। আপনারা এই এলাকা আমার এলাকা, আমরা তো আপনারা 1 কিলো শাড়ি রাস্তা হয়ে যাওয়া লাগে, ঠিক না? আপনারা আমার সাতটা পাত্তা নেই, ঠিক না? আমি আপনারা কাজ করি, আপনারা দোয়া চাই, আপনারা শরীর দোয়া করতা, আমি আপনারা লাগে দোয়া করুন আপনারা সুস্থতার জন্য। বিশেষ কিছু হইতাম চাই না। আপনারা অনেক দূর থাকি মা বলি না আইয়া তারা অপেক্ষা করা মা গৃহ সময় দিব। আমরা প্রধান দিতে বলতে কিছু আমরা এই অনুদানগুলা ডিস্ট্রিবিউট করতাম। আর এইগুলি আমি শহীদ জিয়া, অমর হক, বেগম খালেদা জিয়া, তারে জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন আজকের সবার আকর্ষণ গোয়াইনজনতা কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী, আজকের প্রধান অতিথি মহোদয় জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেব অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর বক্তব্য রাখায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সমাপনী বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছে অত্র এলাকার কৃতি সন্তান 6 নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, 6 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব বাবুল হোসেন বাবুল সাহেবকে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। পাশাপাশি আমাদের মাঝে আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে, ওনার বক্তব্যের পরপরই শীতবস্ত্র বিতরণ হবে। এরপর আমার উপস্থাপনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলিয়া আজকে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জননেতা জনাব বাবুল হোসেন বাবুল সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল হক সাহেব, উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মিনহাজউদ্দিন, উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, ছাত্র, শিক্ষক, যুবক ও আমার সামনে খাড়া বসা আমার প্রিয় মা ও বোনেরা, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের দলের নেতৃবৃন্দ বক্তৃতা দিচ্ছেন, সেটার ফসল হল গত আগস্ট মাসে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতা শেখ হাসিনাকে অভ্যুত্থান ঘটিয়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন, এরই ফসল আজকের এই জনসভা। আমি প্রথমেই স্মরণ করি এই অভ্যুত্থানে যে ছাত্র জনতা 2000 ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আরো 8000 ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন হসপিটালে, হাসপাতালে, ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের সুস্থতা কামনা করি। প্রিয় এলাকাবাসী, আপনারা এতক্ষণ আমাদের বিভিন্ন বক্তার মাধ্যম থেকে সুন্দর বক্তব্য শুনেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে দুই একটি কথা বলে আমার কথা শেষ করব। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে 64টি জেলা রয়েছে, 64টি জেলায় 68,000 গ্রাম রয়েছে। 68,000 গ্রামে 4,747টা ইউনিয়ন পরিষদ রয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা বিএনপির নেতা কর্মী যে নির্যাতিত হয়েছি, এই 68,000 গ্রামের মধ্যে এমন কোনো গ্রাম নেই যে ওই গ্রামে বিএনপির নেতাকর্মী নির্যাতিত হয়নি, মামলার আসামি হয়নি। আমি সাধারণ এক কর্মী হিসাবে যেহেতু আমার উপর 39টি রাজনৈতিক মামলা, তাহলে সাধারণ মানুষের, আমি তো রানিং চেয়ারম্যান ছিলাম, তারপরেও আমাকে রক্ষা করেনি, আমার উপর 39টি মামলা দিয়েছিল। শেষ পর্যন্ত আমি দেশে টিকতে পারিনি, আমি 6 বছর দেশের বাইরে ছিলাম। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি আবার আমার দেশে ফিরে এসেছি। তো আমি কেন এই কথাটি বললাম, 4,747টা ইউনিয়ন পরিষদের মাঝে একটা ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদও কোনো মামলা নাই। বিএনপির কোনো নেতা কর্মীর উপরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা প্রশাসনের লোকে মামলা করছে না। ইলা একটা ইউনিয়নের নাম আপনারা জানা আসেনি, জানা না থাকলে আমি কইব। তো আমি এই বক্তৃতা কেন দিচ্ছি, আপনারা সাক্ষী রাখিয়া আমরা অনেক নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা লিডার যারা আসলা, নেতৃত্ব যারা দিছেন এই গোয়েনঘাট উপজেলার, তারার উপরে কোনো মামলা নাই। অথচ তারার ইউনিয়নের ভিতরে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের মধ্যে একজন মানুষও আসামি নাই। আজকে তারা সংসদ সদস্য হওয়ার জন্য লবিং করছে, দানের শীষের প্রার্থী হিসাবে আমাদের মাঝে এসে নির্বাচন করার জন্য। আপনারা এই জিনিস মাথায় রাখবেন। আমরা চাই যে আমাদের মাঝে এমন একজন মানুষ আসুক যে লোক বিএনপিকে ভালোবাসে, আর বিএনপির প্রার্থী হয়ে দানের শীষ প্রতীক নিয়ে এখানে এসে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আর আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে চলবে, এই ধরনের লোক আমরা চাই না। আমরা চাই আমাদের মতো বিএনপি যারা নিবেদিত মানুষ আছে, বিএনপির কাজ সে করবে। সম্মানিত উপস্থিতি, ঠিক
টিকিট আমরা জানতে পেরেছি 3 জনের নাম। কোনজন টিকিট পাবেন আমরা এখনো জানি না। তো আমরা আশা রাখবো, দোয়া করবো আব্দুল হক সাহেবের জন্য। উনি অত্যন্ত সহজ সরল মানুষ, এবং আমি যখন প্রথম দেশের বাইরে থেকে দেশে পৌঁছার পরই বয়রা বাজারে উনি 300 প্যাকেট 1000 টাকা দামের তেল, চাউল, ডাল, তেল উনি দিয়েছেন। আমি প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আমি নিজে বিতরণ করেছি, উনার ভাই ছিলেন। তো উনি আসলে সাধারণ মানুষের জন্য অত্যন্ত দয়ালু। আপনারা যারা আছেন হয়তো জানেন না, উনি লন্ডনে অবস্থান করেন, কিন্তু দেশের মানুষের জন্য উনার অনেক ভালোবাসা, সাধারণ মানুষের জন্য। শুধু মানুষের জন্য নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওনার অনেক অবদান আছে। বিভিন্ন বক্তারা বলে গেছেন যে উনি একটি কলেজের প্রতিষ্ঠাতা। একটা কলেজের প্রতিষ্ঠাতা হওয়া সহজ কথা নয়। প্রতিষ্ঠাতা যিনি হয়েছেন, স্বাভাবিক প্রমাণিত হয় যে সাধারণ মানুষের প্রতি, ছেলেমেয়ের প্রতি, অসহায় হতদরিদ্র মানুষের প্রতি ওনার ভালোবাসা রয়েছে। তা আমরা দোয়া করব উনি যেন হাইকমান্ড থেকে লবিং করে যেভাবে দানের শীষ নিয়ে আমাদের মাঝে আসতে পারেন, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের জন্য 300 পিস কম্বল রয়েছে। তো আপনাদেরকে 300টা কার্ড দেওয়া হয়েছে। তা আমরা নাম রাখবো, আপনারা চলে আসবেন, কার্ড দিবেন, আপনাদের কম্বল দিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা মহিলা ভোটারদেরকে আমরা ত্রাণ দেবো। তাই সবাই উঠবেন না, আমরা সিরিয়াল মোতাবেক নেব। কাজ ছাড়া কাউকে আমরা শীতবস্ত্র দেব না। মুন্না, তুমি সিরিয়াল ধরাও। মুন্না, তুমি লাইন আপ করাও। ভাই কেউ উঠবে না, জায়গায় থাকো। আমরা প্রত্যেককে দেবো, কিন্তু জায়গা থাকতে হবে। ঝামেলা করলে কাউকে দেওয়া যাবে না। আমি প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে একজন মায়ের শীতবস্ত্র দেওয়ার জন্য সে অনুরোধ করছে। লাইন আপ করে, তুমি লাইন আপ করে ফেলো, একজন করে। কাজ রাখো, ইমাম ভাই কাজ রাখো। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা প্রত্যেকে যারা যারা কার্ড হাতে আছে সবাইকে আমরা শীতবস্ত্র দেব। তাই তাড়াহুড়ার কোনো কারণ নেই। প্রত্যেকের হাতে, যাদের হাতে কার্ড রয়েছে, আমরা প্রত্যেককে শীতবস্ত্র দেব। এখানে তাড়াহুড়া করার কোনো কারণ নেই। আমি মিডিয়া এবং অনলাইন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ভাইদেরকে বলছি, সুন্দর করে ফুটেজ নেবেন। আমাদের এখন যে ত্রাণ বিতরণের ফুটেজ গুলা সুন্দর করে উঠাবেন। এখানে যদি ঝামেলা সৃষ্টি করেন কাউকে দেওয়া যাবে না। লাইন আপ করে একজন একজন করে দিতে হবে। আমরা যদি প্রত্যেক একসাথে নিয়ে আসেন কাউকে দিতে পারবো না। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে দিতে পারবো না। তাই প্রত্যেকে নিজ দায়িত্ব নিয়ে লাইন আপ হন। প্রত্যেকে নিজ দায়িত্ব লাইনে দাঁড়ান। আমরা সবাইকে দিয়ে দেবো। একজন একজন করে লাইনে দাঁড়িয়ে সামনের দিকে দেন। একজন করে সামনের দিকে দেন, সামনের দিকে আগে দেন। 3 লাইনে লাইন হাতে নেবো না। লাইন আপর বাইরে কারো হাতে আমরা কাজ নেবো না। এজন্য অনুরোধ করছি, আপনারা এক লাইনে একটি কার্ড দিয়ে এক লাইনে একজন দাঁড়াবেন। 3 জন 4 জন লাইনে দাঁড়ালে আমরা কাউকে দিতে পারবো না। লাইন যদি একটু লম্বা হয়
10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। বিশৃঙ্খলা করলে কিন্তু সারাদিনে শেষ হবে না। দেখতে দেখি কাঠ লইয়াও পারবা মুন্না, নির্দিষ্ট কাঠ লইয়া নির্দিষ্ট কাঠ লইও। এই মুন্না, এই যে মহিলার লাইনে পুরুষ লুকাইবেন ঢুকতে পায় না। কাঠ নাই না না, কাঠ নাই, তুমি লইয়ে পড়ে যাও। আমি অনলাইন বড় করে চাই সামনে দেলোয়ার সাইড দিলেন, রাস্তা দিলেন। মিনিট বিতরণ করলে কেউ চাচ্ছায় না, সব বাড়িতে যাই গিয়ে বিদ্যালয় বিশৃঙ্খলা করিও না। বিশৃঙ্খলা করলে কিন্তু আমরা দিতে অসুবিধা হয়। আপনারা দিতে দিলে আইন লম্বা হলে অসুবিধা নেই। 10 মিনিট আমরা সবাই দিতে এখনো কিন্তু শেষ হইতো না। কার যারা যারা আপনাদের সবাই পাইবাই মাল শেষ হইতো না। শীতবস্ত্র পর্যাপ্ত পরিমাণে আছে। যারা হাতে কার্ড আছে ওরা তারা কোনো দরকার নাই, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যাদের হাতে কার্ড আছে প্রত্যেকে পাবেন। পুরুষ দেওয়া না, শুধু মহিলা। পুরুষ কাউকে দেওয়া হচ্ছে না। সম্মানিত দিলাম একটু সম্মানিত বলেন আর আমি ওনাদেরকে সুস্থ সুন্দরভাবে লাইন আপ করে রাখার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। পিছন সাইডের মাদের লাইনটা একটু লম্বা করেন। 3-4 জন একসাথে আসলে কাউকে আমরা দিতে পারবো না। আপনারা লম্বা লাইনে যান, একজন একজন করে দিলে আমরা 10 মিনিটে দিয়ে দেবো। যাদের হাতে কার্ড আছে অবশ্যই তাদেরকে আমরা সিট বসিয়ে দেবো। তাই তাড়াহুড়া কোনো অবকাশ নেই, তাড়াহুড়া করলে আমরা দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা যাদের হাতে কার্ড রয়েছে আমরা প্রত্যেকে দিয়ে দেব, কিন্তু তাড়াহুড়া করলে কাউকে দিতে পারবো না। এই আমিন একটু পিছাওছেন ভাই, একটু পিছাও। মাসুক ভাই একটু সামনে যাও, তারা একটু পিছালি দেও যাই। আমি অনুরোধ জানাচ্ছি যারা পুরুষ হয়েছেন একটু পরেও গেলে নিতে পারবেন, কিন্তু আমরা মহিলাদেরকে বিদায় দিয়ে আপনাদের প্রত্যেকের হাতে যারা হাতে কার্ড রয়েছে আমরা তাদের সবাইকে সিট বসিয়ে দেবো। এখানে পর্যাপ্ত পরিমাণ সিট বসিয়ে রয়েছে। যারা কার্ড পেয়েছেন কেউ খালি হাতে যাবেন না।